প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন উনি আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমি এই বক্তব্য দেই নাই, প্রমাণ গ্যারান্টি দিচ্ছি আমি পুনঃ বক্তব্যের মধ্যে আমার এই কথা নাই শব্দ যে আপনারা সুযোগ বুঝে সংসদে এসেছেন। একটু আগেই আমরা যেই সমস্ত ছাত্র নেতাদেরকে ছাত্র জীবন থেকে প্রেরণা মনে করেছিলাম, প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন উনি আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমরা 31% ভোট, 11 দল 43.9% ভোট পেয়েছে। জনগণ আমাদেরকে সুযোগ নয়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আমাদেরকে পাঠিয়েছে। এ ধরনের কথায় বিভাজনের রেখা ছাড়া আর কিছুই আমি মনে করি না। আমি আশা করি 90 দশকের ছাত্র নেতা যারা ছিলেন, ছাত্র জীবন থেকে যাকে আমরা অনুপ্রেরণার বাতিঘর মনে করি, আমরা আশা করি তাদের কাছ থেকে আমরা ঐক্যের বাণী শুনতে পারবো, বিভাজন নয়। আমি ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার জন্য দাঁড়িয়েছি। মাননীয় সংসদ সদস্য বলেছেন যে আমার নাম নিয়ে যে আমি বক্তব্য বলেছি সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমার পুরা বক্তব্যের মধ্যে যদি এই শব্দ থেকে থাকে যে সুযোগ বুঝে সংসদে এসেছেন, তাহলে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি সেটা মাথা পেতে নেব। আর এই পুরা বক্তব্যের মধ্যে যদি আমি এটা বলে না থাকি যে আপনারা সুযোগ বুঝে সংসদে এসেছেন যেটা বলেছে, এই অসত্য বক্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি মনে করি তাৎক্ষণিকভাবে বিনয়ের সাথে ওনার এই বক্তব্যটা আপনি এক্সপান্স করে দিবেন। আমি এই বক্তব্য দেই নাই, প্রমাণ গ্যারান্টি দিচ্ছি আমি পুনঃ বক্তব্যের মধ্যে আমার এই কথা নাই শব্দ যে আপনারা সুযোগ বুঝে সংসদে এসেছেন। এটা অসত্য বক্তব্য উত্থাপন করা হয়েছে, এটা আপনি এক্সপান্স করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য, আমরা পরীক্ষা করব, করে তারপরে যদি এরকম থেকে থাকে আমরা এক্সপান্স করে দিব। ধন্যবাদ।